লালমনিরহাট বিমানবন্দর, লালমনিরহাট 4 লেন, বুড়িমারি, লালমনিরহাটের ইপিজেড, মগলহাট স্থলবন্দর, লালমনিরহাট বুড়িমারি এক্সপ্রেসকে বুড়িমারি পর্যন্ত নিয়ে যাওয়া, এগুলো নিয়ে আমরা কাজ করছি। সর্বোপরি আপনারা জানেন যে একটি বিশাল আন্দোলনে আমি জড়িত আছি, সেটি হলো তিস্তা মহাপরিকল্পনা। তো তিস্তা মহাপরিকল্পনার আগে এই কথাগুলো বলে নিই আমি। লালমনিরহাট বিমানবন্দর নিয়ে ইতিমধ্যে আমরা অনেক দূর এগিয়েছি। আমার মনে হয় যে ঈদের পরে বিমানমন্ত্রী উনি যাবেন লালমনিরহাট সফর করতে, আমি তাকে আহ্বান জানিয়েছি। এবং আমাদের যে অর্থ উপদেষ্টা রয়েছেন বর্তমান অধ্যাপক তিতুমির সাহেব, উনি লালমনিরহাট যাবেন 25 তারিখে। ওনার যাওয়ার পিছনে যেটি কারণ হলো, আমরা দাবি করেছি যে লালমনিরহাটের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এই কর্মসংস্থানের কি সম্ভাবনা রয়েছে সেগুলোর জন্য বাংলাদেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে ইতিমধ্যে বৈঠক হয়েছে। তারা আগ্রহ প্রকাশ করেছে, তারা লালমনিরহাট ওই অঞ্চলের মধ্যে শিল্প কারখানা প্রতিষ্ঠা করতে চায়। সেটি সম্ভবতা যাচাইয়ের জন্য আপাতত উনি একটি সফর করে আসবেন, তারপরে আমরা দ্বিতীয় পর্যায়ে বসব। আর বুড়িমারি 4 লেনের ব্যাপারে আমি ইতিমধ্যে চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি। এখানে যেটা জটিলতা দেখা দিচ্ছে, সাসেক 3-তে একটা সম্ভবত পরিকল্পনা গ্রহণ করেছে, এটি হচ্ছে বড় খাতা দিয়ে আপনার পাগলাপিট দিয়ে আসবে। আমি তখন বলেছি ঠিক আছে, তাহলে বড় খাতার থেকে লালমনিরহাট পর্যন্ত আর একটা 4 লেন করা যায় কিনা। এখানে জমি অধিগ্রহণের অনেক বিশাল প্রয়োজন, সেটা অনেক দীর্ঘ সময় অতিবাহিত হতে পারে। জমির অধিগ্রহণ ক্ষেত্রে নানান জটিলতা তৈরি হয়। আমি তখন প্রস্তাব রেখেছি যে অতি অল্প সময়ের ভিতরে যাতে ছোট ছোট বড় বড় বাঁকগুলোকে সমান করে যদিও রাস্তাটাকে চওড়া বা করা যায়, তাহলে হয়তো মানুষের যোগাযোগ ব্যবস্থাটা কিছুটা স্বাভাবিক হবে। আমি বলছি যে 2টি স্তরে কাজ করি, স্বল্পমেয়াদী এই কাজটা আমরা করে ফেলি, দীর্ঘমেয়াদী 4 লেনটাকে উন্নতি করার ব্যবস্থাটা করা হতে পারে। এই ধরনের কাজগুলো নিয়ে আমরা সবেমাত্র বসেছি, এখনো আঙ্গুলে আমাদের কালির দাগ মুছে নেই, কিন্তু মানুষ অস্থির হয়ে পড়েছে। ইতিমধ্যে আমাদের সরকারের দলের যে ম্যানিফেস্টো ছিল, আপনারা দেখেন ফ্যামিলি কার্ড চালু হয়েছে, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড চালু হবে, এবং খাল যে আমরা কাটবো 20,000 কিলোমিটার, সেটাও আগামী 16 তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুরে যাচ্ছেন। সেখান থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের 64টা খাল আমরা শুরু করব। আমরা 20,000 বৃক্ষরোপণ যে কর্মসূচি আছে সেটাও কার্যক্রম শুরু হয়ে গেছে। আমি মনে করি অস্থির হওয়ার কিছু নাই, একটু ধৈর্য ধারণ করতে হবে, আমাদের বুঝে নেওয়ার একটু সময়ের দরকার রয়েছে। আর সাম্প্রতিক সময় আপনারা জানেন যে একটি যুদ্ধে সারা বিশ্ব আজকে আমরা আক্রান্ত হয়েছি, সে ব্যাপারেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে হুমকির সম্মুখীন, সে বিষয়টা আমরা মাথায় রাখতে চাই। সব কিছু মিলে আমি চাই আমার লালমনিরহাট, হ্যাঁ, আমাদের লালমনিরহাটকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ভালোবাসার জায়গাটাকে, সেটাকে সবচেয়ে আলোকিত করার যে আমাদের অভিপ্রায়, সেটি নিয়ে আমরা জেলায় মিটিং করেছি। আমার 2 সংসদ সদস্য উপস্থিত ছিল, তাদেরকে আমরা একটা নির্দেশনা দিয়ে এসেছি যে আগামী 180 দিনের মধ্যে লালমনিরহাট জেলার প্রত্যেক বিভাগেরই কি কি কাজ করা সম্ভব তার একটি প্রতিবেদন তৈরি করতে হবে।